বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। তো এই যে তারেক রহমান সাহেব দীর্ঘ 22 বছর পরে রাজশাহীতে আসছেন, এ নিয়ে আপনাদের চিন্তাভাবনা কী এবং আপনাদের চাওয়া পাওয়া কী, এবং ধানের শীষের প্রতীকে যারা দাঁড়িয়েছেন তাদের কাছে তিনি প্রতীক তুলে দিবেন। তো এইটা নিয়ে বিএনপি যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে, তো নির্বাচনের বিষয়টা কতটুকু আশাবাদী, এবং এই জনসভাকে কেন্দ্র করে আসলে আপনাদের মনের ভিতরে কি ধারণা, মূল অনুভূতি? সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা কর্তৃক আজকের এই সাংবাদিক সম্মেলনের সকল নেতৃবৃন্দ আমার সালাম গ্রহণ করবেন। আগামী 29 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট এবং মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম পুত্র আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি এই বরেণ্য মাটিতে পা দেওয়ার জন্য আমরা অত্যন্ত গর্বিত। এবং দীর্ঘ সময় এই মহাকালের শাসনামলে আগামী 12 তারিখের নির্বাচনেও আমাদের এই বরেন্দ্রভূমি উনি এই রাজশাহীর মাটিতে 6টা সিটে নির্বাচনে তিনি বিজয় হবেন, এবং তার ধানের শীষ প্রতীকেই এই সাদা মানুষ আমরা যারা রাজশাহী বিভাগে বাস করি, প্রাণীর স্পন্দন, বিএনপির স্পন্দন, সারা বাংলাদেশকে যিনি উজ্জীবিত করেছেন, সারা বাংলাদেশকে ছাত্র যুবক তরুণদেরকে উজ্জীবিত করে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের মহানায়ক জনাব তারেক রহমান আগামী 29 তারিখ রাজশাহীতে আসছেন। সেই উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি, মহানগর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী ইনশাআল্লাহ তারেক রহমানের মধ্য দিয়ে প্রকাশ পাবে 29 তারিখ, এবং ইতিমধ্যে আপনারা সারা বাংলাদেশে লক্ষ্য করছেন আগামী 29 তারিখ তারেক রহমান সাহেব যে চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, এবং রাজশাহীর বলতে গেলে রাজশাহী বিএনপির ঘাঁটি, সেই ঘাঁটিতে উনি ঐতিহাসিক একটা সমাবেশ করতে যাচ্ছেন। এই বিষয়টা নিয়ে আসলে আপনার বিএনপি নেতা হিসেবে আপনার ধন্যবাদ আপনাদেরকে। বিষয়টা হলো যে জনাব তারেক রহমান 25 তারিখে আসার পর থেকে 29 তারিখ দেশে আসার পর আপনারা দেখেছেন উনি যেখানে গেছেন লক্ষ লক্ষ লোক হয়েছে। আমরা ইনশাল্লাহ আশা করি রাজশাহী বিভাগে 39টা আসন আছে, এই 39টা আসনে তো আমরা পাশ করবই। আমরা আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই 19 তারিখের যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দিয়ে উনি সবাইকে সকল প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন, এবং আগামী 12 ফেব্রুয়ারি আমরা এই রাজশাহী বিভাগের সকল আসন আমরা উপহার দেব। আমরা অঙ্গীকার করছি আগামী 29 তারিখে 29শে জানুয়ারি যে নির্বাচনী জনসভা হবে, অভূতপূর্ব জনগণ মহাসমুদ্রে পরিণত হবে রাজশাহী মহানগর সহ রাজশাহী জেলা সহ। আজকের এই মাদ্রাসা ময়দান উপচে পড়া মানুষ থাকবে, লক্ষ লক্ষ জনতা থাকবে, সাধুবাদ জানাবে। আগামী দিনের যে উনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ড, এগুলো আগামী দেশে যেন জনগণ সুফল পায়, সেই আমরা আশাবাদ ব্যক্ত করি। উনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আগামী দিনের যে 12 ফেব্রুয়ারি